হরে কৃষ্ণ। আজ 28শে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র ফাল্গুনী অমাবস্যার দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ইষ্টদেবের পুজো করবে, ব্রত করবে। আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই অমাবস্যার দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই ফাল্গুনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। চন্দ্রের আলো, সূর্যের আলোয় যেরকম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষ আদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে সায়েন্সের ভাষায়, কিন্তু সেই চন্দ্রের আলো কি কি উপকারে লাগে? চন্দ্রের আলোয় মনে রাখবে, এই যে শস্য দানা পরিপুষ্ট হয়, ফুল প্রস্ফুটিত হয়, গাছে সুমিষ্ট রসালো ফল আসে, এগুলো সব হয় কিন্তু চন্দ্রের আলোয়। যে স্থানে চন্দ্রের আলো ভালো হয়, শাস্ত্র মতে ওই স্থানে শস্য দানা ভালো হয় বা ফল আদি ভালো সুমিষ্ট হয় এবং ফুল সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, সুগন্ধি ছড়ায়। কিন্তু যে দিনে সেই অমাবস্যা থাকে, সেই দিনে কিন্তু চতুর্দিক অন্ধকার থাকে। অমাবস্যার রাত্রি, যদিও আমরা অমাবস্যার রাত্রিকে অনেকে অশুভ বলে জানি, কিন্তু সেই অমাবস্যার রাত্রি হচ্ছে বা অমাবস্যার দিনটি হচ্ছে ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সাধনা করার জন্য। বিশেষ করে তন্ত্রশাস্ত্র মতেও অনেকেই ভক্তি শ্রদ্ধার সহিত এই দিনে মা কালীর সেবা করবে। তন্ত্র অনেক তন্ত্র মন্ত্র প্রয়োগ করে থাকে। তবে যাই হোক না কেন, বিশেষ করে এই ফাল্গুন মাসের অমাবস্যা, ফাল্গুন মাস সাধারণ কোনো মাস নয়। এই যে গতকালকে অনেকে পালন করেছেন মহাশিবরাত্রি ব্রত, আগের দিনেও সেই মহাশিবরাত্রি ব্রত অনেকে ভক্তি ভরে পালন করেছেন। যে শিব, যাকে বলা হয় দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যার অবস্থান, দেব আদিদেব, এবং ভয়ানক কাল হচ্ছে মৃত্যুদেব, যাকে সময় বলা হয়। তাই সেই ভয়ানক কালেরও যিনি কাল, তিনি হচ্ছেন মহাকাল, সেই প্রভু শিব। এই ফাল্গুন মাসটা মূলত প্রভু শিবের মাস এবং সেই ভগবানের মাস বলা হয়েছে, কৃষ্ণের মাস। কেন? এই ফাল্গুন মাসেই সেই শিবরাত্রি ব্রত ভক্তরা ভক্তি ভরে পালন করে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পবিত্র সেই মহাশিবরাত্রি ব্রত পালিত হয়ে থাকে। তাই মহাশিব, প্রভু শিব, যার পুজো করার মাধ্যমে জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। বিশেষ করে আজকের এই শুভ দিনে প্রত্যেকেরই উচিত সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়ম অমৃতাৎ। এই মন্ত্রটি আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত জপ করবেন 108 বার। এর ফলে জীবনের অশুভ কেটে যায়। যদি কোনো গ্রহদোষ থাকে তাও পর্যন্ত দূরীভূত হয়। এই অমাবস্যার দিনে অন্ততপক্ষে আপনি জপ করুন, এতে মহাদেবের কৃপা লাভ হয়, জীবনের সমস্ত বিপদ কেটে যায়। আর মহাদেবের কৃপা হলে, এই যে রাবণ পর্যন্ত, যাকে দেবতারা থেকে শুরু করে অসুর সবাই ভয় করত, সেই রাবণ পর্যন্ত মহাদেবের সাধক ছিল। মহাদেবের কৃপায় জগতে এত প্রসিদ্ধতা তিনি লাভ করতে পেরেছিল। তাই সেই মহাদেবের সাধনা করা খুবই ভালো একটা বিষয় বলা হয়েছে। আপনারা যারা এই মৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে জানেন, তারা ভালো করে আপনারা জপ করবেন। তা না হলে আপনি এই মন্ত্রটি আমি যে বলেছি বারবার দেখে আপনি নোট করে খাতায়, তারপরে আপনি এই মন্ত্রটি জপ করবেন 108 বার। ভক্তি ভরে এই মন্ত্র জপ করবেন 108 বার। যে ব্যক্তি এই মন্ত্র প্রতিদিন উচ্চারণ করে 21 দিন পর্যন্ত এরকম করলে আপনি এর একটা পজিটিভ এনার্জি নিজেই উপলব্ধি করতে পারবেন। তাই এই ফাল্গুন মাসকে কিন্তু মহাদেবের মাস বলা হয়। পাশাপাশি সব থেকে শ্রেষ্ঠ বিষয় হচ্ছে সেই মহাদেব কার সেবা করে, সেই মহাদেবও কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে, পঞ্চমুখে রাম নাম জপ করে। আর সেই ভগবান রামচন্দ্র যিনি কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন। কলিযুগের প্রথম সন্ধ্যায়, বায়ু পুরাণের কথা, কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম হিতলে,
কলিযুগের প্রথম সন্ধিক্ষণে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হবেন ভক্তদেরকে কৃপা করার জন্য। এবং কৃষ্ণ দাপর যুগে অস্ত্র ধরে অসুরদেরকে বধ করেছেন, কিন্তু এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র ধরবে না। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব। কৃষ্ণ নামে সবার হৃদয় পরিবর্তন করবে সেই গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি করুণার অবতার। কলিযুগে দুটি অবতার আসবে, এক হচ্ছে কলিযুগের প্রথম সন্ধ্যায়, আর একটা কলিযুগের শেষ সন্ধ্যায়, মানে সর্বশেষ কলিযুগে সেই কল্কি অবতার আসবে। ভগবানের অবতার যদি কোথাও আসে, কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি, তার শাস্ত্রে লিপিবদ্ধিত থাকবে সেই অবতার কোথায় আসবে, বাবা কি হবে, মা কি হবে, কোন পরিবারে আসবে, বাড়ি কোথায়, মানে কোন স্থানে আবির্ভূত হবে, সবকিছু শাস্ত্রে লিপিবদ্ধিত থাকে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় আমরা যে কাউকে ভগবান বানিয়ে ভগবানের আসনে বসিয়ে পুজো করি, এটি একটি অপরাধের। ভগবানের সমকক্ষ কেউ নয়, ভগবানের উপরেও কেউ নয়। কোনো মানুষ কখনো ভগবান হতে পারে না। এক অহম দ্বিতীয় নাস্তি, ভগবান একজন, দ্বিতীয় কেউ নেই। আমরা বর্তমানে যে যাকে আমার গুরুদেব ভগবান বলে প্রচার করছি, ওর গুরুদেব ভগবান, মানে ভগবানের আড্ডাখানা। সমাজ কত কুসংস্কার আচ্ছন্ন সমাজে, তাই ভগবান, হ্যাঁ গুরুদেব শিষ্যের কাছে ভগবান বলে পূজনীয়, কিন্তু তার মানে এই নয় তিনি সাক্ষাৎ ভগবান, তিনি কৃষ্ণ। তার মানে এই নয় আমি আমার গুরুদেবকে প্রচার করে বেলাবো তোমরা ভগবানের পুজো করো না, এই ভগবান। এটা সম্পূর্ণ অপরাধ। ভগবানের কখনো চুল দাড়ি পাকে না, তিনি কখনো বৃদ্ধ হয় না, তিনি দিব্য থাকে, নব যৌবন সম্পন্ন থাকে। আর আমরা যাকে ভগবান বলি তার চুল দাড়ি পাকে, দেহত্যাগ করে, মৃত্যু হয়, বৃদ্ধ হয়, রোগগ্রস্ত হয়। এদেরকে কখনো অবতার বলা উচিত নয়, এটি একটি অপরাধের। যে ব্যক্তি এমনটা মনে করে, সেই যে চৈতন্য মহাপ্রভু যিনি আবির্ভূত হয়েছিলেন, সেই এই মাসেই মূলত এই ফাল্গুন মাসের পবিত্র সেই পূর্ণিমা তিথিতে, মানে যাকে বলা হয় গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনে, সেই স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই এই মাসটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস। কলিযুগের যিনি যুগাবতার ভগবান চৈতন্য মহাপ্রভু, তৎকালীন সময় আপনারা যারা ইতিহাস পড়েন তারা পাবেন, এমনকি বিধর্মীরা পর্যন্ত অনেকে বলে যে চৈতন্য এমন একজন ব্যক্তি ছিল যিনি অকাতরে সবাইকে কৃপা করেছেন। ওই সময়ে এতটা ব্রাহ্মণ্যবাদ ছিল, কুসংস্কার আচ্ছন্ন, যে সাধারণ মানুষদের তারা বেদ স্পর্শ করতে পারতো না, শাস্ত্র পড়তে পারতো না, সাধারণ মানুষদেরকে তারা দাস বানিয়ে রেখেছিল। এতটা সেই ব্রাহ্মণ্যবাদ ছিল। যদি কোনো ব্রাহ্মণ আমার এই ভিডিওটা দেখে থাকেন, ব্রাহ্মণ বংশের, কষ্ট নেবেন না, কিন্তু এমনটাই ছিল। কিন্তু ব্রাহ্মণেরা অবশ্যই সম্মানীয় ব্যক্তি যদি সে পালন করে। মানে সে শিক্ষকের ছেলে শিক্ষক হবে, রাজার ছেলে রাজা হবে, এমনটা নয়। যদি ব্রাহ্মণের ছেলে অবশ্যই ব্রাহ্মণ, যদি তার মধ্যে সেই গুণ থাকে। শিক্ষকের ছেলে অবশ্যই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে, যদি সে শিক্ষিত হয়, ভালো ডিগ্রি অর্জন করতে পারে। এখন ব্রাহ্মণের মধ্যে সেই গুণই নেই, তাহলে সে কি করে ব্রাহ্মণ হয়? ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেও প্রকৃত সে ব্রাহ্মণ নয়, যদি সেই গুণগুলো না থাকে। তো ওই সময়ে ব্রাহ্মণ্যবাদ এমন ছিল, সতীদাহ প্রথা ছিল। চিন্তা করেন, স্বামী মারা গেলে স্ত্রীকে জোরপূর্বক আগুনের মধ্যে প্রাণ বিসর্জন দেওয়া হতো। তারপরে গৌরীদান ছিল। আবার যদি কোনো শূদ্র সেই মানে বিধর্মীদের বাড়িতে যেত, তাহলে সে আর আমাদের সমাজে আসতে পারতো না। কতটা সমাজ তান্ত্রিক প্রথা ছিল। এমনকি যদি কেউ বেদ স্পর্শ করতো, তার কানে সীসা গুলিয়ে দেওয়া হতো, মানে তাকে মেরে ফেলা হতো। কতটা জঘন্য সমাজ ছিল ব্রাহ্মণ্যবাদের কারণে। সেই সময়ে যুগাবতার চৈতন্য মহাপ্রভু এসে সবার এই অপযুক্তিকে খণ্ডন করেছিল এবং সবাইকে অকাতরে প্রেমের বন্যায় ভাসিয়েছিল। এবং এই অবদান শুধু তার নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরো অনেকের অনেকের এই অবদান ছিল সতীদাহ প্রথাকে দূর করার জন্য। তাই সেই চৈতন্য মহাপ্রভু যিনি কৃষ্ণ ভক্তি বিতরণ করেছেন জগতের মধ্যে, তার কৃপা না হলে ভগবানও কিন্তু সহজে কৃপা করে না। কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় এই চৈতন্য অবতার, কলিযুগের প্রথম অবতার। তাই সকলকে বলবো এই মাসটি আপনারা বিশেষ করে এই গৌর পূর্ণিমা প্রত্যেকে পালন করবেন। স্বয়ং প্রভু শিব এই গৌর পূর্ণিমা পালন করেন। তাই সকলেরই উচিত এই গৌর পূর্ণিমাটি আপনারা ব্রত করবেন, পালন করবেন। তবে মূলত আজকে হচ্ছে সেই ফাল্গুন মাসের এই ফাল্গুনী অমাবস্যা। এটিও কিন্তু সাধারণ কোনো দিন নয়। প্রতি বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই ফাল্গুন অমাবস্যা, ফাল্গুন মাসের অমাবস্যা। তাই আপনারা এই দিনে কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। তবে তার মধ্যে প্রথমত বলে দিচ্ছি,
এই যে ফাল্গুন মাসের অমাবস্যা, প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো অমাবস্যা শুরু হয়েছিল মূলত গতকালকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 31 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 28শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল 6টা 56 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যায় যারা পুজো করবেন, ভক্তি ভরে যারা ব্রত করবেন, তাদের আজকের দিনটি পালন করা উচিত। উদয়া তিথি মেনে 28শে ফেব্রুয়ারি আজকে শুক্রবার এই অমাবস্যা পালন করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আজকে ব্রত করতে হবে কিনা, মানে ইষ্টদেবের পুজো করবে, সেক্ষেত্রে ব্রত করতে হবে কিনা এই অমাবস্যায়। মনে রাখবে, অমাবস্যা পূর্ণিমা এমনিতে সাইন্টিফিক ভাবে ব্রত করার, এই যে যেমন প্রতিটা একাদশী ব্রত আসে, সবার পালন করা উচিত। কেন? এর একটা ধর্মীয় ব্যাখ্যা তো আছেই, যে ব্যক্তি একাদশীতে অন্ন গ্রহণ করে তার সকল পাপের ভাগী হতে হয়। পাশাপাশি একটা বিষয় হচ্ছে, যদি অমৃত করা হয় মাঝে মাঝে, তাহলে শরীরের বাত দূরীভূত হয়, বাতের ব্যথা দূর হয়, অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারে। তো সেজন্য সাইন্টিফিক ভাবেও একটা ভালো দিক রয়েছে, পাশাপাশি শাস্ত্রে তো মহান বলা আছে। তবে এই অমাবস্যা ব্রত না করলেও হবে। যদি কেউ ইষ্ট দেবতার বিশেষভাবে পুজো করতে চান, সেক্ষেত্রে করতে পারেন ব্রত, তবে ফলমূল খেয়েও ব্রত করতে পারেন। কিন্তু মূলত এই দিনে কিছু খাবার ভুলেও খেতে নেই, তা আমরা একটুকু পরে জানতেছি। তবে ব্রত না করলেও হবে, আপনারা ফলমূল খেয়ে এই দিনে ইষ্টদেবের ব্রত করতে পারেন, না হলে নিরামিষ খাবার খেতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এই শুভ দিনে অবশ্যই যে খাবারটি গ্রহণ করবেন তা হচ্ছে, ব্রত যদি নাও করেন সেক্ষেত্রে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এখন অনেকে ভগবানের প্রসাদ মনে করতে পারেন, আরে এটি কি সাধারণ কোনো বিষয় নয়, ভগবানের প্রসাদ। মনে রাখবে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। যারা পরিবারের দুঃখ দূর করতে চান, প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করুন, এতে সমস্ত অমঙ্গল কেটে যাবে, অশুভ নাশ হবে, সৌভাগ্যের উদয় হবে। ভগবানের ভোগ যারা দর্শন করে প্রতিদিন, তাদের দুর্ভাগ্য ধীরে ধীরে নাশ হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র মতে অনেক প্রকার অশুভ রেখা আমাদের জীবনীতে রয়েছে, সেজন্য মাঝে মাঝে আমাদের এত অমঙ্গল ঘটে। কিন্তু সেই সমস্ত অশুভ বিষয় ধীরে ধীরে নাশ হয়ে যায়, বিলীন হয়ে যায়, যদি কেউ ভগবানের সেবা করে, তার ভোগ প্রতিদিন দর্শন করে থাকে। কিন্তু আমাদের সেই প্রসাদের প্রতি ভক্তি আসে না। পদ্মপুরাণের মধ্যে বলা আছে, যাদের পুণ্য অল্প তাদের 5টা বিষয়ের প্রতি ভক্তি আসবে না। এক হচ্ছে মহাপ্রসাদ গোবিন্দ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মিণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস নৈব জায়তে। সেই সমস্ত ব্যক্তিদের বিশ্বাস আসে না, মহাপ্রসাদের প্রতি বিশ্বাস হয় না, ভগবানের প্রতি বিশ্বাস হয় না, ভক্তি হয় না, এবং বৈষ্ণবের প্রতি ভক্তি হয় না, যাদের পুণ্য অল্প। তাই ভগবান দেখলে, বৈষ্ণব দেখলে প্রণাম করা উচিত, ভগবানের মন্দির দেখলেও দূর থেকে প্রণাম করা উচিত। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। তাই এই দিনে সকলে আপনারা নিজে ভগবানের প্রসাদ গ্রহণ করুন, এবং ছোট ছোট বাচ্চা থাকলে তাদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করুন। এর মাধ্যমে জীবনের অমঙ্গল দূরীভূত হবে। পাশাপাশি হচ্ছে, এই অমাবস্যার দিনে মনে রাখবে, অবশ্যই আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন। মনে রাখবে, বংশে এজন্য বলা আছে, পুত্র সন্তান, পুত্র ধন জগতে সব থেকে বড় সম্পদ। একটা পুত্র থাকা গর্বে, মানে গৃহের মধ্যে। কেন? পিতামাতা যদি নরকেও গমন করে, সেখান থেকেও সেই পিতামাতাকে উদ্ধার করার সামর্থ্য রয়েছে পুত্রের মধ্যে। সেই পুত্র যদি ধর্মানুষ্ঠান করে, পিতামাতার উদ্দেশ্যে সেই ধর্মফল অর্পণ করে, কর্মফল, তবে তার মাধ্যমেও কিন্তু পিতামাতা নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করতে পারে। এতটা ভালো বলা হয়েছে পুত্রধনকে। সেজন্য গয়ায় পিণ্ড দান করা, যেমন দশরথ দেহত্যাগ করেছিলেন, তারপরে তার পুত্র ভগবান রামচন্দ্র ভগবান হওয়া সত্ত্বেও তার কি পিণ্ডদান করা লাগে? তারপরেও মা সীতা দেবী সেই দশরথের জন্য পিণ্ড দিয়েছিলেন। তাই আপনারা পিণ্ড দিতে পারেন, পিণ্ড গয়ায় পিণ্ড দান করে, এটি মহান। এমনকি স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতৃদেবের উদ্দেশ্যে গয়াধামে গিয়ে পিণ্ড দিয়েছেন। পিতৃ তর্পণ করা, পিণ্ড দান করা, এই যে বাবা মা, যদি কেউ বাড়িতে দেহত্যাগ করে, যেমন গত পরশু দিনে আমাদের বাড়িতেই একজন দেহত্যাগ করেছে, তো তার উদ্দেশ্যে প্রতিদিন পিণ্ড দেওয়া উচিত। এই 13 দিনের মধ্যে প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গঙ্গায় দিতে হয় একটু, মানে যেখানে জোয়ার ভাটা জল রয়েছে, নদী, সেখানে একটুকু প্রসাদ দিতে হয়, এবং সেই প্রসাদ গাভীকে দিতে হয়, এবং বাকিটুকু সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে রেখে দিতে হয় তার ছবির সামনে বা সমাধির সামনে।
কেননা এর ফলেও পিতৃপুরুষ তৃপ্ত হয়। প্রতিদিন এরকমটা করা উচিত। প্রসাদের মাধ্যমে সমস্ত অমঙ্গল কেটে যায়। আর এই যে প্রসাদ স্বয়ং মহাদেব এনেছিল, এই প্রসাদ কিভাবে, ভগবানের প্রসাদ কিন্তু সৃষ্টির শুরুতে ছিল না। মহাপ্রসাদ, যে প্রসাদ জগন্নাথ পুরী ধামে এতটা প্রাধান্যতা পেয়েছে, সেই প্রসাদ কিন্তু সৃষ্টির শুরুতে ছিল না। কিভাবে আসলো সেই প্রসাদ? এই যে গতকালকে গিয়েছে শিবের পুজো, এই শিব পুজো, প্রভু শিব কিন্তু এই প্রসাদ এনেছিলেন। কিভাবে? নারদ মুনি প্রতিদিন সেই বৈকুণ্ঠে যেত নারায়ণ গান করতে করতে। আর মা লক্ষ্মী হচ্ছে মা, তো মায়ের মনটা সন্তানের প্রতি স্বাভাবিকভাবেই দুর্বল। তাই প্রতিদিন গিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে লুকিয়ে লুকিয়ে বলতো, মা তুমি প্রভুর প্রসাদ একদিন আমাকে একটুকু দিবে কিন্তু, কেননা আমি প্রভুর প্রসাদ আস্বাদন করতে চাই, যে প্রসাদ গ্রহণ করার মাধ্যমে দিব্যতা অর্জন করতে পারি। তাই মা লক্ষ্মীকে অথচ নিষেধ করেছিল ভগবান বিষ্ণু, যে লক্ষ্মী, আমার প্রসাদ কিন্তু কাউকে তুমি দিবে না, আমার অবশিষ্ট প্রসাদ। তো মা লক্ষ্মী ঠিক আছে, ওই যে প্রভুর আদেশ, তাই দিচ্ছে না। তো অনেকদিন নারদ মুনি যাচ্ছে, মা লক্ষ্মীর দয়া হলো। একদিন কি করেছে, নারদ মুনি প্রভু প্রসাদ পেয়ে বিশ্রাম নিচ্ছিল, তখন নারদ মুনি গিয়ে, মা আমাকে আজকে প্রসাদ দিতে হবে। তখন মা লক্ষ্মী দেবী তখন আর না করতে পারলো না, একটুকু প্রসাদ নারদের জন্য আলাদা করে সুন্দর প্লেটে লুকিয়ে রেখেছে, ওই প্রসাদ নারদকে দিয়েছে। আর নারদ মুনি তো এমনিতেই সারাক্ষণ ভাবে বিভোর হয়ে থাকে, নারায়ণ গান করে, যে নাম হৃদয়ে একবার স্মরণ করলে জীবনের সমস্ত অপবিত্রতা দূর হয়ে যায়, যে নাম স্মরণের ফলে রত্নাকর দস্যু থেকে বাল্মিক মুনিতে পরিণত হয়েছে, এমনিতেই সেই দিব্য নাম কীর্তন করে বিনার স্বরে তিনি ভাবে বিভোর হয়ে থাকে। আরো আজকে সেই দিব্য প্রসাদ, ভগবানের প্রসাদ গ্রহণ করে দিব্য আনন্দে উন্মাদ হলো, নারায়ণ গান করতে করতে ত্রিভুবন দিয়ে নৃত্য করতেছিল, বিজয়ের নৃত্য শুরু করেছে, এমনকি হাত পর্যন্ত ধৌত করতে ভুলে গিয়েছে। ওইভাবে করে নারায়ণ গাইতে গাইতে চতুর্দিকে যাচ্ছে। মহাদেব ধ্যানে বসেছিল, এই নারদের এই মানে বিনার সুরে গানের তালে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আরে এত সুন্দর নারায়ণ গান গাইছে, কি হলো নারদের, এমন তো কোনোদিন দেখিনি। তো নারদকে ডাকলো, এই ভাই নারদ এদিকে আসো। কেন? ভাই হয় সম্পর্কে নারদ। তো এসেছে, বলুন প্রভু, প্রণাম করলো। প্রভু বলুন, তুমি এত নৃত্য করছো কেন? তোমাকে এত খুশি তো কোনোদিন দেখলাম না। প্রভু কি বলবো, আজকে আমি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ আস্বাদন করতে পেরেছি, জীবনের চরম সৌভাগ্য। তাই আমার দেখেন না এত দিব্য রূপ, নারদ মুনি আগে কি সুন্দর রূপ ছিল, তার থেকে দিব্য রূপ হলো। মহাদেব এটা খেয়াল করলে, আরে নারদ, তুমি আমার ভাই, ভগবানের প্রসাদ পেলে আমাকে একটুকু দিলে না? আমিও তো হচ্ছে সেই ভগবানের ভক্ত, পঞ্চমুখী রাম নাম জপ করি, আর আমাকে তুমি না দিয়ে পেলে এ তো হয় না। নারদ মুনি বলল, এ তো আমার ভুল হয়ে গিয়েছে, তো দেখি তোমার হাত, বলে আমার হাতটা ধুইনি। তখন সেই প্রভু শিব নারদের হাতটা নিয়ে চেটে পুটে খেয়ে নিয়েছে। কেন? ভগবানের প্রসাদ যদি পড়েও যায়, জগন্নাথের প্রসাদ যদি কুকুরেও খায়, সেই প্রসাদ কিন্তু গ্রহণ করা যায়, এতে কোনো অপরাধ হয় না। তাই সেই ভগবান ভক্তের উচ্ছিষ্ট, তা গ্রহণ করলো প্রভু শিব, এবং এর ফলে প্রভু শিবও, তার মনে অপার আনন্দ হচ্ছে। শিবও তখন রুমরুদ ধ্বনি করলো, বিজয়ের নৃত্য শুরু করলো, ত্রিভুবন কম্পিত হতে লাগলো। শিবের এই আনন্দে প্রকৃতি দেবীও তার সাথে সাথ দিল, রাম নাম গান করতে লাগলো। মা পার্বতী দেখলেন, আরে কি হচ্ছে, শিব আমার স্বামী এত নৃত্য করতে লাগলো। গিয়ে দুজনকে থামালো, মহাদেব এবং সেই নারদ মুনিকে, কি হচ্ছে, তোমরা এমন কেন করতেছো? তারা বলতে লাগলো, আজকে আমরা ভগবানের প্রসাদ পেয়েছি, তাই এত আনন্দ। মা পার্বতী তখন দুঃখ করে বলল, আরে তোমরা একা একা সেই প্রসাদ খেলে, আমাকে একটুকু দিলে না? মা পার্বতী তখন দুঃখ পেল, এবং তিনি তখন সাধনা করতে বসলো, কঠোর তপস্যা ভগবান বিষ্ণুর। সে কি ঘোর তপস্যা, অনেকদিন তপস্যা করার ফলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলো, এবং মা পার্বতীর কাছে এসে জিজ্ঞাসা করলো, দেবী তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাও বলো। বলে, প্রভু আমি তোমার প্রসাদ গ্রহণ করতে চাই, যে প্রসাদ গ্রহণ করলে জীবনে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। এজন্য কোনো ধর্ম অনুষ্ঠান হলে প্রসাদ বিতরণবিহীন সেই অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আমি তোমার সেই প্রসাদ গ্রহণ করতে চাই, শুধু আমি না, আমার সন্তান হচ্ছে জগতের প্রতিটা জীব, তারাও যেন তোমার প্রসাদ গ্রহণ করতে পারে। ভগবান তখন সেই মা পার্বতীকে আশীর্বাদ করেছিল, দেবী তোমাকে আমি আশীর্বাদ করলাম, কলিযুগে যখন আমি যাব, তখন জগন্নাথ রূপে আমি সেই প্রসাদ সবাইকে দিব, আমার প্রসাদ। এবং শুধুমাত্র এই কলিযুগে
অন্য কোনো সেবা না করেন, শুধুমাত্র জগন্নাথের প্রতিদিন যদি কেউ ভোগ গ্রহণ করে, এর ফলেও তিনি জগন্নাথের কৃপায় তার মুক্তি লাভ হবে। তাই সেই প্রসাদ প্রত্যেকের এই শুভ দিনে গ্রহণ করা উচিত, পিতৃদেবের উদ্দেশ্যে মাতৃদেবের উদ্দেশ্যে নিবেদন করা উচিত। পাশাপাশি হচ্ছে আজকের এই পবিত্র দিনে পবিত্র নদীতে স্নান করা এটি অত্যন্ত মঙ্গলজনক বলা হয়েছে। যে কোনো গঙ্গায়, যমুনায়, গোদাবরীতে স্নান করতে পারেন, অথবা যদি এই সমস্ত পবিত্র নদী আশেপাশে না থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো যে কোনো মানে জোয়ার ভাটা নদীতে স্নান করতে পারেন। না হলে স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করলে এতেও কিন্তু গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়ে থাকে। তো আপনারা এই শুভ দিনে এই গঙ্গা স্নান করতে পারেন। যে গঙ্গায় অবগাহন করলে সমস্ত পাপ বিধৌত হয়ে যায়, সেই গঙ্গায় প্রত্যেকে আপনারা স্নান করবেন। অনেকে আবার মনে করতে পারেন, আমি গঙ্গায় স্নান করেছি, সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি, আবার পাপ কর্ম করব, আবার গঙ্গায় স্নান করব না। এটিকে হাতির স্নান বলা হয়েছে। মানে হাতি যেরকম জলে স্নান করে আবার পাড়ে উঠে একটা গড়াগড়ি দেয়, ধুল মাখায়, তাহলে তার স্নানের কি ফল হলো? স্নান করার পরে আর কখনো পাপকর্ম করা উচিত নয়। সেই গঙ্গায় স্নান করার ফলে যদি আবার পাপ কর্ম করা হয়, তবে সেটাকে হস্তির স্নান বলা হয়েছে। শুধুমাত্র গঙ্গায় স্নানের ফলে যদি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যেত, তবে সেই গঙ্গা দেবীর পুত্র বিশ্বদেব তিনি কোন পাপের ফলে সরসজ্জায় বিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিল? জীবনে কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিতে নেই। বিশেষ করে এই অমাবস্যার মতো শুভ দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে ভুলক্রমেও কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। কেন উচিত নয়? কেননা এর ফলে যদি কাউকে কষ্ট দিয়ে জীবনে সুখী থাকতে চাও, তবে তুমি ভুল। কেননা জগতের সৃষ্টি এমন, আজকে তুমি একজন ব্যক্তিকে কষ্ট দিবে, প্রকৃতির নিয়মে কোনো না কোনো একদিন সেই ভয়ানক কষ্ট তোমাকে ভোগ করতে হবে। জীবনে তুমি সুখী হতে পারবে না। তাই জীবনে নিজে কাউকে উপকার করতে না পারো, কিন্তু কখনো কাউকে অপকার করা উচিত নয়, ক্ষতি করা উচিত নয়। যত ধর্মকর্ম করো, একদিন না একদিন সেই কষ্টের ফল তোমাকে পেতে হবে। যার প্রমাণ হলো বিশ্বদেব স্বয়ং। বিশ্বদেব 100 জন্মের কথা স্মরণ করতে পারত। যে গঙ্গাপুত্র বিশ্বদেব 100 জন্মের কথা স্মরণ করতে পারত। তো বিশ্বদেব যখন দেহত্যাগ করে, তার আগে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে প্রণাম করতে এসেছিল যুধিষ্ঠির মহারাজকে নিয়ে। কৃষ্ণ প্রণাম করলো, দ্বাদশ্রী প্রণাম। তখন বিশ্বদেব বলল, কৃষ্ণ, বাসুদেব তুমি তো ভগবান, আমি 100 জন্মের মধ্যে কোনো পাপ কর্ম করিনি দেখতে পাচ্ছি, কিন্তু কোন পাপের ফলে আজকে আমাকে সরসজ্জায় বিদ্ধ হয়ে এত ভয়ানক কষ্ট পেয়ে প্রাণ ত্যাগ করতে হচ্ছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে বলল, প্রভু আপনি 101 জন্ম কথা এক জন্ম আগে স্মরণ করতে পারেন কি করেছিলেন? না, এটা তো স্মরণ করতে পারছি না। আপনি 101 জন্ম আগে একটা রাজা ছিলেন। রাজা সৈন্যদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, যাবার পথে রাস্তার মধ্যে একটা বিষধর সর্প বসেছিল। আপনি সৈন্যদেরকে আদেশ দিলেন সেই সর্পটাকে দূরে ফেলে দিতে। তারা দূরে ফেলে দিল, কিন্তু অনেক দূরে গিয়ে সেই সর্পটা কাটার মধ্যে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করলো। আর ওই যে একটা সর্পকে, একটা প্রাণীকে কষ্ট দিয়েছেন, যে কারণে আজকে আপনার সেই কষ্টের ফল, যেহেতু আপনার অনেক পুণ্য ছিল, তাই 100 জন্ম পরে হলেও ভোগ করতে হচ্ছে। তাই কখনো কোনো ব্যক্তিকে, আমরা বলি না অনেক সময় পুণ্যের দ্বারা পাপ খণ্ডিত হয়, কিন্তু মনে রাখবে পাপ কখনো খণ্ডিত হয় না, কাটা যায় না। এর কষ্টের ফল পেতে হয়। জীবনের ছোট ছোট অপরাধ, ছোট ছোট ভুল, এটাও কিন্তু ভোগ করতে হয়। এমনটা কখনো করা উচিত নয়। পাপের ফল কোনো না কোনো একদিন পেতেই হবে কাউকে কষ্ট দিলে। তো যাই হোক, পাশাপাশি হচ্ছে এই অমাবস্যার দিনে আরো কিছু কার্য আমাদের ভুলক্রমেও করা উচিত নয়। যার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ক্ষৌর কর্ম করা উচিত নয়। কেন? কেননা ক্ষৌর কর্ম, চুল দাড়ি নখ, এগুলো শরীরের নদীর অংশ বলা হয়েছে। আর এই অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে, এবং পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। তাই এই সময়ে বিশেষ করে এই যে ইরা পিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য রয়েছে, সেই অমাবস্যা পূর্ণিমার দিনে কিছু কার্য ভুলেও করতে নেই। যার মধ্যে একটা কাজ হচ্ছে চুলদারি নখ কাটতে নেই, কেননা এগুলো শরীরের নদীর অংশ। এগুলো কাটলে কি হয়? তাহলে গ্রহ দোষ লাগে। আর জীবনীতে যদি গ্রহ দোষ লাগে, তবে কিন্তু সহজে ভালো কিছু হয় না। একটা অশুভ পিছনে লেগেই থাকে। এই তো ভালো কিছু হচ্ছে, আবার একটা পিছু টান পিছনের দিকে টেনে নিয়ে যায়। তো এজন্য মূলত এই যে বিশেষ করে শুধুমাত্র চুলদারি নখ নয়, কখনো বৃক্ষ আদি কাটা উচিত নয়।
দুঃখের বিষয় হচ্ছে আমরা বৃক্ষ রোপণ করি না। যত বৃক্ষ থাকা দরকার আমাদের, বিশেষ করে আমরা তো বাংলাদেশে আছি, তত বৃক্ষ নেই। নিজের পরিবারের আশেপাশে, বাড়ির আশেপাশে যত সম্ভব বৃক্ষ রোপণ করা উচিত। বৃক্ষরোপণ এটিও পুণ্যের কাজ। ফলবতী বৃক্ষ রোপণ করা, সেই বৃক্ষে একটা ফুল হলে, ফল হলে তা দিয়ে ঠাকুর পুজো করা, ঠাকুর সেবা করা, এটিও মঙ্গলময়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই এই বৃক্ষ কাটা উচিত নয়। গাছপালা যদি অমাবস্যা পূর্ণিমায় কাটা হয়, এতেও কিন্তু অশুভ এবং গ্রহ দোষ লাগে। এরপরে হচ্ছে কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই এই অমাবস্যার দিনে। আজকের দিনে অনেকেই মৌনব্রত অবলম্বন করে। মুনি কাদেরকে বলা হয়? যারা মৌনব্রত অবলম্বন করে। এবং একটা ব্রত রয়েছে, 12 বছর পর্যন্ত যদি কেউ কথা উচ্চারণ না করে, বাক্যকে সংযম করে, তাদের বাক্য সিদ্ধ হয়ে থাকে। মানে মুখ থেকে যা বের হয় তা ফলপ্রসূ হয়। বাক্য সিদ্ধ পুরুষের কথা কখনো মিথ্যা হয় না, আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। তাই 12 বছর পর্যন্ত যদি কেউ এই ব্রতটি পালন করতে পারে, সে ব্যক্তি বাক্য সিদ্ধ পুরুষ হতে পারে। তাই বিশেষ করে বলা হয়েছে অন্তত পক্ষে কখনোই কোনো শুভ দিনে ঝগড়া করতে নেই, চিৎকার চেঁচামেচি করতে নেই। মনে রাখবে, ঝগড়া এটা হচ্ছে অলক্ষীর গুণ। অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, গালিগালাজ করা উচিত নয়। সাধু মানুষ কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করে, বাক্য সংযম নয়। সেই মুখে ঠাকুরের নাম করলে ততটা কার্যকরী হয় না। তাই সবসময় হৃদয়ে পবিত্রতা থাকা উচিত, কোনো খারাপ শব্দ প্রয়োগ করা উচিত নয়। দুর্যোধন করেছিল একটা অপশব্দ প্রয়োগ, যে অপশব্দের মাধ্যমে কৃষ্ণের কৃপা তিনি প্রাপ্ত করতে পারেননি। সম্বন্ধে কৃষ্ণ দুর্যোধনের শ্যালক হতো। একদিন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করলো দুর্যোধন, সেই যুদ্ধের আগে হস্তিনাপুরে। দুর্যোধন নিমন্ত্রণ করেছে, অনেক ভালো ভালো ব্যঞ্জনাদি খাবার সেই বাড়িতে প্রস্তুত করেছিল হস্তিনাপুরে, এবং স্বর্ণথালায় ভগবান শ্রীকৃষ্ণকে খেতে দিয়েছেন। এত ভালো ভালো পদ, খাবার সময় কৃষ্ণ খেতে বসেছেন, দুর্যোধন একটা অপশব্দ প্রয়োগ করলো, কি যে কৃষ্ণ, তুমি তো এত রাজ্যে এত খাবার ভক্ষণ করো, কিন্তু কোনো সময় কি কেউ তোমাকে স্বর্ণথালায় খেতে দিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন অহংকার, অপশব্দ প্রয়োগ করেছে, সেই খাবার রেখে কৃষ্ণ উঠে গিয়ে একদিন নিমন্ত্রণ করেছিল। চিন্তা করেন, এত রাজভোগ, স্বর্ণথালায় খাবার, সেগুলো খেলো না কৃষ্ণ। একদিন বিদুর নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ আমার ভাঙা কুটিরে তুমি এসো। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে ক্ষুধা নিয়ে বিদুরের গৃহে গিয়ে, বিদুরের স্ত্রী তখন ঠাকুর পুজো করছিল, সেই সময়ে ডাক দিল পিছন থেকে, কাকিমা আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কাকিমা, সে চোখ বুজে বসে আছে, কেন? ভাবছে হয়তো আমি স্বপ্নে দেখছি, যদি চোখ খুলি তাহলে এত সুন্দর একটা স্বপ্ন আমার ভেঙে যাবে, চোখ আমি খুলবো না। ওদিকে আবার ডাক দিচ্ছে, কাকিমা আমার খুবই খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তখন বুঝতে পারলো এটি স্বপ্ন নয়, এটি বাস্তব। দেখেই তো কৃষ্ণকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। ঘরে কি কৃষ্ণকে খেতে দিবে? ঘরে ছিল কিছু খুদ, আর ছিল পাকা কলা। সেই কলাটাকে নিয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে কলার মূল অংশটাকে ছুলে ফেলে দিচ্ছে, খোসাটাকে কৃষ্ণকে দিচ্ছে, আর কৃষ্ণ তাই খেচ্ছে, তাই খেয়ে নিচ্ছে। ওদিক থেকে একটা ছোট্ট বাচ্চা দেখেছে স্বয়ং যদুরাজ কৃষ্ণ এসেছে বিদুরের গৃহে ভাঙা কুটিরে। দেখেই তো তিনি, বিদুর গিয়েছে স্নান করতে, বিদুরকে গিয়ে বলল, কাকা তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। বিদুর এটা শুনে যে অবস্থায় ছিল উলঙ্গ বেশে, সেই অবস্থায় চলে আসলো, স্নান করতে নেমেছিল। এসে দেখতেছে তার স্ত্রী কৃষ্ণকে কলার ছোলা খাওয়াচ্ছে। জোরে ধমক দিয়ে বললো, এই তুমি কি খেতে দিচ্ছ কৃষ্ণকে? কৃষ্ণ বিদুরকে থামিয়ে বলল, কাকা আপনি থামেন, আমি কলার ছোলাও খাই না, কলাও খাই না, আমি খাই ভক্তি, আমি খাই ভালোবাসা। আজকে তোমাদের ভক্তি, সেই ভক্তি বলে আমি বাধা পড়ে গিয়েছি। তখন অরুণী দেবীর, বিদুরের স্ত্রীর জ্ঞান হলো, আরে আমি কি খেতে দিচ্ছি। সে তাকিয়ে দেখে বিদুর কোন অবস্থায় এসেছে। তখন প্রশ্ন করলো, বলল, বিদুর স্বামী, আমি না হয় ভুল করে কলার ছোলা খেতে দিচ্ছি, কিন্তু তুমি তাকিয়ে দেখো কোন ভাবে এসেছো। তখন দুজনে তাদের ভুল বুঝতে পারলো। আসলে এ হচ্ছে ভগবান, ভগবান ভক্তি গ্রহণ করে। এজন্য ভগবানকে যত ধন সম্পদ দিয়ে, যত বড় মন্দির করি, যত টাকা দান করি, ভগবান এসব দেখে না। ভগবান দেখে তুমি নিজের মধ্যে কতটা রেখে দিয়েছো। তাই মানে একেবারে সরল মনে ভগবানের সেবা করা উচিত। তিনি ভগবানের সেবা বিশেষ করে লাভ করতে পারে। অন্তত পক্ষে এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো উচিত নয় অপশব্দ প্রয়োগ করা। দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে আর একটা কাজ করবেন, সেটি হচ্ছে মন্ত্র জপ। মনে রাখবে, ইষ্টদেবের মন্ত্র জপ করা, গুরু প্রদত্ত মন্ত্র প্রতিদিন যে ব্যক্তি জপ করে, তার জীবনে কোনো অশুভ আসে না, অনিষ্ট আসে না।
যদি সেই রকম জব করতে পারে। আমরা ভাবি কি গুরুদেবের থেকে দীক্ষা নিলেই হয়। ওই যে শাস্ত্রে বলা আছে, গুরু দীক্ষা না নিয়ে যে ব্যক্তি হাতের জল মূত্র তুল্য, ঠাকুর পুজো হয় না, এর মানে দীক্ষা নিলেই সব হয়ে যায়। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, যদি পড়ালেখাই না করেন তবে কি পাশ করতে পারবেন? তো কখনোই নয়। যত ভালো গুরু হোক না কেন, যদি শিষ্য কোনো কার্যই না করে, কিভাবে সে ভালো রেজাল্ট করবে, ভগবানকে লাভ করবে? এমনটা কখনো হয় না। তাই দীক্ষা নেওয়ার পরে যদি আমি কার্যই না করি, গুরুদেবও কিন্তু কৃপা করবে না। দীক্ষা নেওয়ার পরে গুরুদেব যে মন্ত্র দিয়েছে, প্রতিদিন সেই মন্ত্র জপ করা উচিত, ধর্ম কাজ করা উচিত, একাদশী ব্রত পালন করা উচিত, তবে হবে কৃপা। তবে কৃপা মানে কাকে কি বলে? কৃপা মানে হচ্ছে করে কিছু পাওয়া, করে পেতে হয়। এখন আমি করব না, কৃপা করেন কৃপা করেন, এরকম কেউ কখনো কৃপা করে না। চেষ্টা না করলে কখনোই গুরুদেবও কৃপা করে না। তাই গুরুদেব যে মন্ত্র দিয়েছে, হতে পারে কৃষ্ণ মন্ত্র, অথবা হতে পারে আপনি শিব মন্ত্রে দীক্ষিত হয়েছেন, অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ দিনে সেই মন্ত্র, উচিত গুরু প্রদত্ত মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করা। তাও যদি না পারেন, অন্তত পক্ষে প্রতিদিন একবার করে জপ করবেন। বিশেষ করে এই শুভ দিনে 3 বেলা জপ করা উচিত। এর ফলেও কিন্তু জীবনের অশুভ কেটে যায় এবং অমঙ্গল দূরীভূত হয়। পাশাপাশি হচ্ছে এই দিনে তুলসী পত্র অবশ্যই আপনারা চেষ্টা করবেন 108টা তুলসী পত্র। বিশেষ করে যদি কোনো বাচ্চাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, অথবা যদি কারো জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, সেক্ষেত্রে একটা কার্য করবেন কি, 108টা তুলসী পত্র চয়ন করে ভগবান শ্রী নৃসিংহদেবের 108 নাম, যাকে শতনাম বলা হয়েছে, সেই 108 নাম জপ করে তারপরে সেই 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে নিবেদন করে আপনার দুঃখের কথা জানাবেন। এর ফলে জীবনের বিপদ নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয়। এই কার্যটুকু সবাই করবেন কি, 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করবেন চন্দন মিশ্রিত করে। হাতের এই বৃদ্ধাঙ্গুল এবং অনামিকা অঙ্গুষ্ঠী দিয়ে তুলসী দেবী পত্রের বোটা স্পর্শ করে তারপরে নিবেদন করতে হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে, সেই তুলসী পত্র মনে রাখবে, ভুলেও কখনো অমাবস্যার দিনে চয়ন করতে নেই। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে যদি তুলসী পত্র চয়ন করা হয়, তাহলে এত পাপ হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এমনকি সন্ধ্যাকালেও তুলসী পত্র চয়ন করতে নেই। তাহলে কোন সময় তুলসী পত্র চয়ন করবেন? মনে রাখবে, তুলসী পত্র কখনো বাসি হয় না। আপনারা আগের দিনে তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন। এরপরে আপনারা এই 108টা তুলসী পত্র ভগবান নৃসিংহদেবের চরণে যে কোনো দিন নিবেদন করতে পারেন। এর ফলে কিন্তু বিপদ নাশ হয় এবং সৌভাগ্য আসে। পাশাপাশি এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে খাবারটি আমাদের ভুলেও খাওয়া উচিত নয়, যে খাবার, তবে তার পূর্বে শাস্ত্রে এই ফাল্গুনী পূর্ণিমার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। এই দিনে ব্রত করে ঠাকুর পুজো করলে কি ফল লাভ করা যায়। তবে এই ব্রত কথা শ্রবণ করার পরে যারা আজকে ব্রত করবেন কিংবা না করবেন, সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এবং আজকের দিনে অবশ্যই সকলে সন্ধ্যাকালে এই ব্রত কথা শুনে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন। এতে ভগবানের কৃপায় জীবনের অমঙ্গল কেটে যায়। তো আমরা প্রথমে ব্রত কথা জেনে নিয়ে এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। আসুন সকলে ধৈর্য ধরে এই অমাবস্যার বিশেষ ব্রত কথা শ্রবণ করি। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল। তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলো। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, আমায় তোমার ছেলের খরম দুখানি দাও না, আমি পরি। আর তোমার ছেলের কাপড় খানিও আমায় দাও। স্ত্রী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছিলাম, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। ও থালায় আর কে খাবে?
তবু অতিথি সেবা হলে জনম সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটুকু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভেতরে গেলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি অনেক দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মাঝে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে। কেউ কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, কাঁদিস নে, আবার আসবে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপরে শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন, যাবার সময় চলে যান। তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন, যাও মা, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তারপর দিন বউ উনুন জেলে সেই মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। কিন্তু এক বোঝা কাঠ পড়ে গেল, মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি করাই মা, কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি সেকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খাওয়া গেল না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার একদিন, আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে কি সব ফুরিয়ে গেল? ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করেছো? কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সারকুড়ে। তখন তিনজনে মিলে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপরে ব্রাহ্মণী মুক্তা বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে। একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে রাখলেন। আহ, এম, সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী শুদ্ধ অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নেই, রোদও নেই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ্রে কাজ নেই। তুমি কি তুমি ঘরের ছেলে, ঘরে থাকো, চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কি ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপস্থিত হলেন। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি সাপে তোমার গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে?
তখন সূর্যকে বললেন, তোমার মাকে এবং তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল সব ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিনে সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রত কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীবাসী 12 মেশে অমাবস্যার ব্রত করতে লাগলো। এই ছিল মূলত অমাবস্যার ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই অমাবস্যায় সূর্য পুজো করলে বা ব্রত করলে কি হয়ে থাকে। তবে মূলত এই শুভ দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই। অনেকে বলে থাকে, আরে খাবারের মাধ্যমেই কি ধর্ম হয়? না, এমনটা নয়। শাস্ত্রে বলা আছে খাবারের মাধ্যমে আমাদের চেতনা পরিবর্তন হয়। যে যেরকম খাবার গ্রহণ করে সে সেই রকম চেতনা লাভ করে। তাই উচিত সাত্বিক খাবার গ্রহণ করা। যদি সব সময় সাত্বিক খাবার খেতে নাও পারি, তবে এই অমাবস্যার দিনে, পূর্ণিমার দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। তবে ভুলেও কখনো আমিষ খাবার খাওয়া উচিত নয়। এর ফলে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসে আমিষ খাবার ভক্ষণ করলে। মনে রাখবে, অমাবস্যা পূর্ণিমায় যে ব্যক্তি আমিষ ভক্ষণ করে তার মহাপাপ হয়ে থাকে। কদাপি কখনো এই কাজটি করবে না। আমিষ খাবার অমাবস্যা বা পূর্ণিমায় ভক্ষণ করবে না। দ্বিতীয়ত হচ্ছে, কখনো নেশা করতে নেই। এমনিতেও আমরা জানি নেশা খুবই ক্ষতিকর, কিন্তু শুভ দিনে নেশা যে ব্যক্তি করে তার জীবনে অমঙ্গল আসে। একটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি, দ্বিতীয়ত হচ্ছে আধ্যাত্মিক স্তরেও ক্ষতি হয়। তাই কখনো নেশা করতে নেই। তৃতীয়ত হচ্ছে বাসি খাবার খাওয়া উচিত নয়। মানে রাখবে, পচা বাসি খাবার এগুলো তামসিক। আর তামসিক ভাবে যে ব্যক্তি জীবন যাপন করে তার নরক গতি হয়। তাই তামসিক খাবার খাওয়া উচিত নয়। অতিরিক্ত ঝাল, টক, মিষ্টি এগুলোও খাওয়া উচিত নয়। সাত্বিক খাবার গ্রহণ করতে হয়। এতে স্বাস্থ্য ভালো থাকে, চেতনা নির্মল হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।